আজকের আলোচনার বিষয় হচ্ছে উইথ, অ্যালং উইথ এবং অ্যালং। এই তিনটি আসলে কি, কোথায় কিভাবে ব্যবহার করা হয় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটি কেউ না টেনে পুরো ভিডিওটি দেখে তাহলে উইথ, অ্যালং উইথ এবং অ্যালং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। উইথ এটা হচ্ছে প্রিপজিশন, আর অ্যালং উইথ এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন, আর অ্যালং এটা হচ্ছে প্রিপজিশন বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমরা ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে উইথ। উইথটা আসলে কি? উইথ আমরা কখন ব্যবহার করব? যখন কারোর সঙ্গে থাকা, কোনো কিছু ব্যবহার করে কাজ করা, কোনো বৈশিষ্ট্য বা অবস্থা বোঝায়, এসব ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। উইথ মানে হচ্ছে সঙ্গে, দিয়ে বা সহ, এগুলো বোঝায়। এগুলো উইথের অর্থ। এর একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস উইথ প্লাস নাউন বা প্রোনাউন। এখন আমরা উদাহরণের সাহায্যে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যাই। কি বুঝাইছে? যে আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যাই। ভাইয়ের সঙ্গে মানে আমি যাই এবং আমার ভাইও যায়, আমরা দুইজন একসঙ্গে যাই, এই কথাটা বোঝানো হয়েছে যে আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যাই। তাহলে কি হবে? আই গো টু স্কুল উইথ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যাই। নেক্সট যে উদাহরণটি আছে সেটা হচ্ছে সে একটি কলম দিয়ে লেখে। শি রাইটস উইথ আ পেন। সে একটি কলম দিয়ে লেখে। তাহলে এখানে কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। এই দিয়ে কথাটার জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? উইথ ব্যবহার করেছি। সে তার বাবা মায়ের সঙ্গে থাকে। কার সঙ্গে থাকে? বাবা মায়ের সঙ্গে থাকে। এখানে তাহলে কি হবে? হি লিভস উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের সঙ্গে থাকে। এখানে যে সঙ্গে যে থাকে, কার সঙ্গে? বাবা মায়ের সঙ্গে। এই সঙ্গে কথাটার জন্য এখানে আমরা কি উইথ ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে অ্যালং উইথ। আসলে অ্যালং উইথ আমরা কখন ব্যবহার করব? অ্যালং উইথ ব্যবহার করা হয় যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সঙ্গে যোগ করা হয়, অথবা একটি জিনিসের সঙ্গে অন্য একটি জিনিস যোগ করা হয়। এসব ক্ষেত্রে আমরা কি অ্যালং উইথ ব্যবহার করব। আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে অ্যালং উইথটা কি? অ্যালং উইথটা হচ্ছে মানে এটার যে অর্থ আসে সেটা হচ্ছে সঙ্গে, পাশাপাশি, একসাথে, ছাড়াও, এগুলা বোঝায়। বাংলা বাক্যে যদি এগুলো থাকে তখন আমরা অ্যালং উইথ ব্যবহার করতে পারব। এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যালং উইথ প্লাস নাউন। আমি আমার মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলাম। তার সঙ্গে? মায়ের সঙ্গে। এই যে এখানে যে সঙ্গে কথাটা আছে, এটার জন্য আমাদের একটা কি প্রিপজিশন ব্যবহার করতে হবে। প্রিপজিশন বলতে এখানে কম্পাউন্ড প্রিপজিশন। আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যালং উইথ মাই মাদার। আমি আমার মায়ের সঙ্গে কি বাজারে গিয়েছিলাম। এই যে এখানে অ্যালং উইথ, এটার জন্য আমরা কি ব্যবহার করেছি? সঙ্গে। সে কাগজপত্রের সঙ্গে ফর্ম জমা দিয়েছে। কি বলছে? যে সে কাগজপত্রের সঙ্গে ফর্ম জমা দিয়েছে। হি সাবমিটেড দ্য ফর্ম অ্যালং উইথ দ্য ডকুমেন্টস। এখানে কাগজের সঙ্গে যে ফর্ম, এই সঙ্গে কথাটা যুক্ত করা হয়েছে। এটা এই সঙ্গের জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? অ্যালং উইথ ব্যবহার করেছি। পরিশ্রমের পাশাপাশি তোমার ধৈর্যও প্রয়োজন, মানে তোমার পরিশ্রমও করতে হবে, ধৈর্যও ধরতে হবে, এই কথাটা বোঝানো হয়েছে। পাশাপাশি দুইটা জিনিস আমরা যুক্ত করেছি। তাই এটার কি হবে? যে অ্যালং উইথ হার্ড ওয়ার্ক ইউ নিড পেশেন্স। তোমার
পরিশ্রমের পাশাপাশি ধৈর্য প্রয়োজন। নেক্সট দেখব, আমি আমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলাম, মানে একসাথে। হ্যাঁ, একসাথে এটা বোঝানো হয়েছে যে আমি আমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলাম। মানে আমি গেছি এবং আমার বন্ধু গেছে, আমরা দুইজন একসঙ্গে গিয়েছিলাম, সেটা বোঝানো হয়েছে যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যালং উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলাম। এখানে সাথে বা একসাথে যেটা আছে এটার জন্য আমরা কি ব্যবহার করেছি, এখানে অ্যালং উইথ ব্যবহার করা হয়েছে। ইংরেজি ছাড়াও আমি আরবি শিখছি, মানে ইংরেজিও শিখছি আরবিও শিখছি, দুইটা জিনিস না, এখানে দুইটা জিনিসকে আমরা কম্পেয়ার করছি, একসাথে যুক্ত করা হয়েছে, এই জন্য এটা বলা হয়েছে অ্যালং উইথ ইংলিশ আই এম লার্নিং অ্যারাবিক। কি বলছে? অ্যালং উইথ ইংলিশ আই এম লার্নিং অ্যারাবিক, ইংরেজি ছাড়াও আমি আরবি শিখছি। আমরা নেক্সট দেখব অ্যালং। আসলে এই অ্যালংটা কোথায়, কিভাবে, কখন ব্যবহার করা হয়? অ্যালং আমরা কখন ব্যবহার করব? অ্যালং ব্যবহার করা হয় যখন কোনো রাস্তা, নদী, দেয়াল, নদীর তীর ইত্যাদির বরাবর চলাচল করা হয় বা অবস্থান করা হয়, এরকম ক্ষেত্রে আমরা কি অ্যালংটা ব্যবহার করব। অ্যালং এটা প্রিপোজিশন হিসেবেও কাজ করে এবং অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। এখানে অ্যালং বলতে বোঝাইছে বরাবর, ধারে, পাশ দিয়ে, এখানে আর কি। এখানে এই অ্যালং এর একটা কি আছে, স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অ্যালং প্লাস প্লেস। সাবজেক্ট ভার্ব অ্যালং প্লাস প্লেস, একটা জায়গা নির্ধারণ করতে হবে। যে উই ওয়াকড অ্যালং দ্য রিভার, উই ওয়াকড অ্যালং দ্য রিভার, আমরা নদীর ধারে হাঁটলাম। কি বলছে? যে আমরা নদীর ধারে হাঁটলাম, উই ওয়াকড অ্যালং দ্য রিভার। সে রাস্তা বরাবর দৌড়ালো, রাস্তা সোজা, এদিক সেদিক না দেখে সোজা বরাবর গেছে, স্ট্রেট, সেটা বোঝাইছে যে সে রাস্তা বরাবর দৌড়ালো। সে রান অ্যালং দ্য রোড, সে রাস্তা বরাবর দৌড়ালো। মহাসড়কের ধারে গাছ জন্মায়। ট্রিজ গ্রো অ্যালং দ্য হাইওয়ে, মহাসড়কের ধারে গাছ জন্মায়। ট্রিজ গ্রো অ্যালং দ্য হাইওয়ে। তাহলে এখানে কি বলছে? ধারে বোঝাইতে এখানে কি আমরা অ্যালংটা ব্যবহার করেছি, অ্যালং। তারা সমুদ্র সৈকতের ধারে হাঁটলো। দে ওয়াকড অ্যালং দ্য বেস, সমুদ্র সৈকত, এখানে অ্যালং বলতে এর ধারে বোঝানো হয়েছে। সে দেয়ালের পাশ দিয়ে হাঁটছিল। হি ওয়াকড অ্যালং দ্য ওয়াল। কি বলছে? যে সে দেয়ালের পাশ দিয়ে হাঁটছিল। হি ওয়াকড অ্যালং দ্য ওয়াল, এখানে পাশ দিয়ে বলতে এখানে কি বলছে? অ্যালং ব্যবহার করা হয়েছে। এই হলো আমাদের মোটামুটি উইথ, অ্যালং উইথ এবং অ্যালং এর ব্যবহার। উইথ, অ্যালং উইথ এবং অ্যালং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে আরেকজনের উপকারে আসতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।